জয় মা বন্ধুরা, 1432 বাংলা মায়ের পুজো আপনাদের সামনে উপস্থাপনা করব। পুজোর কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব আমি। এই পূজাটা অনুষ্ঠিত হয়েছিল আষাঢ় মাসের 13 তারিখ রোজ শনিবারে। এখন শুরু হবে গঙ্গা আনয়ন। এখন আমরা জল ভরার উদ্দেশ্যে গঙ্গাতে যাব। তো যাওয়ার জন্য আমাদের গ্রামের সকল উপস্থিতি, যে সকল গ্রামের বাসিন্দারা রয়েছে, সকলে একত্রিত হয়ে নাচানাচি করছে। তবে আমাদের গ্রামে বাড়ি, তাই গ্রামের লোকেরা খুব উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে আমাদের মায়ের মন্দিরে উপস্থিত থেকে পূজাকে দারুণভাবে উপভোগ করে এবং পূজা প্রাঙ্গণটা আনন্দে মুখরিত করে তোলে। এবং ওনাদের উপস্থিতিতে আমাদের পূজা প্রাঙ্গণটা আনন্দে মুখরিত হয়ে যায়। মায়ের মন্দিরের যে মূল ঘট রয়েছে, সেই ঘটটি গঙ্গা থেকে ভর্তি করে মায়ের মন্দিরে নিয়ে আসা হচ্ছে। তবে প্রত্যেকটা কাজেই আমার গ্রামের লোকদের সহযোগিতার হাত রয়েছে এবং ওনারা যে কোনো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এদিকে পুরোহিত মশাই পূজার সমস্ত আয়োজন করে এখন পূজাতে বসে গেছেন। সেই সঙ্গে আমিও ঠাকুর মশাইয়ের সঙ্গে বসে মন্ত্র উচ্চারণের মাধ্যমে মায়ের উদ্দেশ্যে নিবেদন করেছি। এদিকে পূজার ব্রতীরা বসে পুজো উপভোগ করছে এবং ভক্তমণ্ডলীরা বাইরে বসে পুজোটাকে ভালোভাবে উপলব্ধি করছে এবং পুরোহিত মশাই মন্দির থেকে বেরিয়ে সবাইকে আশীর্বাদ দান করছেন। দেখুন, অনেক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের বাড়িতে পূজাটা সম্পূর্ণ হয় এবং কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে প্রসাদ বিতরণ। তবে গ্রামের কচিকাচারা সবাই এসে চেঁচামেচি করছে। এখন শুরু হয়ে গেছে অন্নভোগ বিতরণের প্রক্রিয়া। তবে প্রসাদ বিতরণের পর সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে। এদিকে সন্ধ্যাও ঘনিয়ে এসছে। সন্ধ্যা আরতিতে সবাই মাকে আরাধনা করছে এবং ধূপ প্রদীপ জ্বালিয়ে সবাই নাচানাচি করছে। তবে সন্ধ্যা আরতির পরে শুরু হয়ে যাবে অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজের তরফ থেকে বিভিন্ন ধরনের বাচ্চাদেরকে নিয়ে এবং পাড়ার যে সকল বৌদিমণিরা মাসিমণিরা রয়েছেন ওনাদেরকে নিয়ে শুরু হবে বিভিন্ন ধরনের খেলা। এর মধ্যে থাকবে চেয়ার খেলা। এই তো শুরু হয়ে গেল চেয়ার খেলা। এখানে শেষ পর্যন্ত 3 জন প্রতিযোগিনী পুরস্কারে ভূষিত হবেন। এরপর হবে হাড়ি ভাঙা। অনেকেরা এটাকে পাতিল ভাঙা খেলা নামেও চেনেন। এখন শুরু হয়ে যাচ্ছে পাতিল ভাঙার খেলা। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, দেখে অবশ্যই ভালো লাগবে। পাতিলের কাছে এসেছেন, আপনি ভাঙার চেষ্টা করুন। এছাড়া কিন্তু লাঠি দিয়ে কাউকে বাড়ি দেবেন না, ঠিক আছে? আপনি যখন পাতিলের কাছে যাবেন তখন আপনাকে বলবে যে আপনি পাতিলের কাছে এসেছেন, এবার ভাঙুন। কিন্তু এর আগে মানুষের মাথায় যেন বাড়ি না দেন। তবে অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজের তরফ থেকে আমরা যে খেলাটার আয়োজন করেছি, এখানে বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে। হ্যাঁ, এবার আপনি দাঁড়িয়ে যান, এবার আপনি দাঁড়িয়ে যান। সবার কাছে কেমন লাগছে একবার বলবেন কিন্তু। আচ্ছা, এমন খেলা কি আগামী আসছে বছর যে বিপদ তারিখে দেবের পুজো অনুষ্ঠিত হবে, সেই পুজোর মধ্যে কি এই খেলাটাকে রাখবো? ঠিক আছে, অনেক খুশি হলাম। সেটা সম্পূর্ণ মায়ের ইচ্ছা। এবং বিভিন্ন পুরস্কারে যারা বিজয়ী বলে ঘোষণা হবেন ওনারা বিভিন্ন পুরস্কারে নিয়ে যাবেন আমাদের হাত থেকে, বিভিন্ন পুরস্কার গ্রহণ করবেন শান্তিদার হাত থেকে। তো এখন পাতিল ভাঙার খেলা চলছে। ঠিক আছে, তুমি মোটামুটি গিয়েছো। তোমাকে এখন 3টা বাড়ি দেওয়ার চান্স দেওয়া হবে। দাও, বাড়ি দাও, শুরু করো। 1, আবার দাও, আবার দাও, আবার দাও, 2, আবার দাও, আবার দাও, আবার দাও, 3। তুমি এসেছিলে কিন্তু পারোনি। তুমি খেলার জন্য তৈরি আছো? ঠিক আছে, তোমাকে ঘুরিয়ে দিই। ঠিক আছে।
তবে বন্ধুরা আগামী দিনেও এই ধরনের খেলা আমরা রাখবো অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজের তরফ থেকে। আমি এখানে সবার থেকে সহমত চাইছিলাম, সবাই আমাকে সহমত পোষণ করে আগামী বছরে যখন মায়ের পূজা অনুষ্ঠিত হবে সেই পূজাতে যেন এই ধরনের খেলাটাকে রাখি। কিন্তু এখানে নাচ প্রতিযোগিতার মধ্যে আমি বিচারক ছিলাম না, ঠিক আছে। হ্যাঁ, এখন ছোট বোনদের নাচ প্রোগ্রামে সুরভি দত্ত প্রথম স্থান অধিকার করেছে, অর্থাৎ প্রথম হয়েছে, ওর হাতে পুরস্কার করে দিবে। হ্যাঁ, তুমি আসো। যা হোক বন্ধুরা, আমরা পুজোর মোটামুটি শেষ প্রান্তে এসে পড়েছি। হ্যাঁ, মোটামুটি আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। হ্যাঁ, সবাই হাতের তালি দিয়ে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ রাখছি। হ্যাঁ, এরপর মাঝবয়সী মহিলা যারা রয়েছে এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সঞ্চিতা সোম। সঞ্চিতা সোমকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি বোধহয় তুমি আসো, একটু আসো। সঞ্চিতা সোম, ওর হাতে যারা পুরস্কার তুলে দে। সঞ্চিতা সোম, তুমি আসো একটু প্লিজ। এরপর হ্যাঁ, দ্বিতীয় স্থান অধিকার করেছে পুলটি ভূমিক। আচ্ছা, পুলটি ভূমিকের পক্ষ থেকে কেউ কি পুরস্কারটা নিতে ইচ্ছুক? পুলটি ভূমিক, ওয়াইফ অফ রাকেশ ভূমিক, পুলটি ভূমিক। পুরস্কারটা কেউ যদি একজনে নিয়ে যেত, নিলে শুধু হবে না, কালকে কিন্তু বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। এবং সান্ত্বনা পুরস্কার হিসাবে সবাইকে নগদ কিছু অর্থ প্রদান করা হবে। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা রাখছি। তবে আগামী দিনে আপনারাও উপস্থিত থাকবেন, তাহলে অনেকটাই খুশি হব। সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করব। আগামী আসছে বছর মায়ের পুজো আবার অনুষ্ঠিত হবে এবং এ ধরনের খেলাকে আবার রাখা হবে। তো আপনারা সবার সাদর আমন্ত্রণ রইল। আর কে বাকি আছেন? আর কে বাকি আছেন? সঞ্চিতা সোম, হ্যাঁ, পুরস্কার তুলে দেবে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে এসেছি, তবে সবাই শেষ মুহূর্তে একটা একটু বড় করে করতালি দেবেন এবং উলুধ্বনি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবো আমি। সবাই উলুধ্বনি দেবেন, ঠিক আছে? আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি।